জি, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি সিঙ্গাপুরে ভিসার জন্য একবার এপ্লাই করেছিলাম। কিন্তু আমি সেখানে রিজেক্ট খাই। কারণ আমি বাংলাদেশ থেকে যখন ব্রুনাইতে আসবো চিন্তা করলাম সিঙ্গাপুরে একটা ভিজিট ভিসা করি। প্লাস সিঙ্গাপুরে ৩ দিন স্টে করি তারপর ব্রুনাইতে ঢুকি। কিন্তু ওখানে আমার প্রোফাইলও ভালো ছিল। সবকিছুই স্ট্রং থাকা সত্ত্বেও আমি ভিসা রিফিউজ খাই। তারপরে আমি চিন্তা করলাম তাহলে ব্রুনাইতে যখন ঢোকার পরে আমি দেখি সিঙ্গাপুর এম্বাসিতে গিয়ে ওখানে আমি ফাইল সাবমিট করব। কিন্তু ১ম যেদিনকে আমি সিঙ্গাপুর এম্বাসির উদ্দেশ্যে মানে ব্রুনাইতে যে সিঙ্গাপুর এম্বাসি আছে ওখানে উদ্দেশ্যে রওনা দেই। রওনা দেওয়ার পরে তাদের যে মানে সিঙ্গাপুর এম্বাসির যে গেটের যে সিস্টেমটা ওটা দেখার পরে মানে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল, যেহেতু বাংলাদেশ থেকে রিফিউজ খাইছি ব্রুনাই থেকে খাবো। কারণ তাদের যে এম্বাসির সামনের যে সিকিউরিটি বা যে সিস্টেম যে ডেটের যে অবস্থা তাতে মনে হয় না ভিসা পাবো। আপনারা কিছুক্ষণ পরে এইতে স্ক্রিনে দেখতে পারবেন যে তাদের যে মানে ভিতরে যে সিকিউরিটি, আমার মনে হয় এইরকম ব্রুনাইয়ের যে সুলতানের বাসা আছে তার বাসার সামনে এরকম সিকিউরিটি নাই। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যখন হাতের ডান দিক দিয়া মানে সিঙ্গাপুর এম্বাসির ভিতরে ঢুকতেছি, ওই যে দেখেন ওই যে রাস্তার উপরে ওই যে ইয়ের মতো ওই ওইটা উঠা, যখন তারা ভিতর থেকে করবে তখন ওই জিনিসটা নিচে নামে। যাই হোক, তারপরে আমি ওখানে ডেট নিয়ে তাদের এম্বাসিতে আমি পাসপোর্ট সাবমিট করি। তাদের রিকোয়ারমেন্টটা ছিল খুবই শর্ট, মানে এক কথা তারা ব্যাংক স্টেটমেন্টও চায় নাই, শুধু ফ্লাইট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন দেওয়ার পরে আমি আর ভিসা ফি হচ্ছে আপনার ৩০ ডলার আর কি জমা দিই। ৩ দিন পরে আমাকে ফোন দেয় যে আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করেন। তখন আমি চিন্তা করছি ভিসা পাইছি কি পাইনি, কিন্তু যখন আমি এম্বাসিতে যাই পাসপোর্টটা কালেক্ট করি সাথে আমাকে ভিসার কপিটা দিয়ে দেয়। কিন্তু ওখানে আমি অ্যাপ্লাই করছিলাম সিঙ্গেল এন্ট্রি, কিন্তু আমাকে তারা দিচ্ছে ডাবল এন্ট্রি। তো চিন্তা করেন কতটা ইজিতে আমি সিঙ্গাপুরে ভিসা পাই। আর আমাদের বাংলাদেশ থেকে এত রিকোয়ারমেন্ট দেওয়া সত্ত্বেও এই কার্ড সেই কার্ড এইটা সেটা দেওয়া সত্ত্বেও আমি ভিসা রিফিউজ পাই। এই জন্য ভাই আপনারা যারা ভিসা করবেন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে এজেন্সির সাথে কথা না বলে বিভিন্ন গ্রুপে আপনারা খোঁজ খবর নেন। কারণ আপনারা যদি কোনো এজেন্টের থ্রু যান, এজেন্ট আপনাকে কখনোই বলবে না এখন ভিসার ইস্যু খারাপ। সে আপনাকে এমন ভাবে এক্সপ্লেন করবে মনে হচ্ছে যে তার কাছে আজকে টাকা জমা দিলে কালকে আপনি ভিসা ধরায় দিবে। যখন আপনি ভিসাটা রিজেক্ট খাবেন, খাওয়ার পরে বলবেন ভাই সরি, ভিসাটা তো হলো না, পরে আবার ট্রাই করব। মানে তখন যা বুঝে না তাই বুঝে। আমার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে। কিন্তু আমি ওই সময় যদি বিভিন্ন গ্রুপে ঘাটাঘাটি করতাম তাহলে আমার ওই ৬,০০০ টাকার মতো নষ্ট হইতো না। যাই হোক, এই ধরনের কোনো ধরনের ইনফরমেশন দরকার হলে অবশ্যই আমাকে নক করবেন। আশা করি আমার